তো বস, আজকের এই বিষয়ে আমরা যে আলোচনাটা করব সেখানে রয়েছে চিরঞ্জীবীর একটা স্টেটমেন্ট। চিরঞ্জীবী তাহলে অপমান করলো এস এস রাজামৌলিকে। চিরঞ্জীবী এমন কিছু কথা বলল যেই কথাগুলো তার বলা উচিত হয়নি। তবে আমি যে আলোচনাটা এখন করব এটা কিন্তু আজ বা কালকে টাটকা গরমাগরম আলোচনা নয়, এটা কয়েকদিন 5 থেকে 6 দিন আগের একটা বিষয়। আমি এটা নিয়ে আলোচনা করছি তার কারণ আমি দেখছিলাম এটা নিয়ে কেউ কথা বলে কি বলে না, কিন্তু আমি দেখলাম এটা নিয়ে সেরকমভাবে কেউ কথা বলছে না, যদিও সোশ্যাল মিডিয়াতে এটা খুব হট টপিক। এটা নিয়ে লোকের ছেঁড়াকাটা এখনও করছে 6-7 দিন হয়ে যাওয়ার পরেও। তো আমার মনে হলো ঠিক আছে বস, এটা নিয়ে আমরা আমাদের পারসেপশন রাখতেই পারি। তো যেটা বিষয় সেটা হচ্ছে একটা প্রমোশন ইভেন্টে চিরঞ্জীবী সে বলেছে যে তার এই বয়সে এটা প্রুফ করার নেই যে সে প্যান ইন্ডিয়া স্টার, এবং তার ডিজায়ারও নেই যে সেটা সে প্রুফ করবে বা সেটা তার একমাত্র স্বপ্ন, যে কারণে সে এস এস রাজামৌলির সাথে কাজ করেনি। এবং এস এস রাজামৌলি একটা ছবির জন্য 4 থেকে 5 বছর সময় নেয়। এবার যখন 4 থেকে 5 বছর সময় নিয়ে নির্মাণ করে ছবিটা বানায়, সেই সময় সে চিরঞ্জীবী 4 থেকে 5খানা অন্যান্য ছবি করে ফেলবে। সে এস এস রাজামৌলির থেকে অন্যান্য যে নতুন পরিচালক তেলেগু ইন্ডাস্ট্রি, যার মধ্যে অন্যতম শ্রীকান্ত ওডেলা, সেরকম পরিচালকদের সাথে কাজ করায় বেশি কমফোর্টেবল, যেই কারণে সে রাজামৌলির সাথে কাজ করেনি। এবং তার আলাদা করে এই বয়সে দাঁড়িয়ে প্যান ইন্ডিয়া স্টার কি সে নয় সেটা তার প্রুফ করার কিছু নেই। এবার এই কথাটা ধরে এনে তার ছেলে রামচরণ, সে তো রাজামৌলির সাথে ছবি করেই হিট পেল, বাবার সাথে পরবর্তী ছবি করে ডিজাস্টার দেখলো। চিরঞ্জীবীর যা শরীরের অবস্থা, চিরঞ্জীবী যেরকম ধরনের ছবি করছে সেগুলো দেখে বোঝাই যায় সে যথেষ্ট জেলাস ইন্ডাস্ট্রির প্রতি। রাজামৌলি একজন স্টার ডিরেক্টর, রাজামৌলি যা বানায় সেগুলো হচ্ছে ভিজুয়াল এক্সপিরিয়েন্স। রাজামৌলি এমন কিছু অফার করে যেটা আর কেউ বানাতে পারবে না। এরকম ধরনের প্রচুর ক্রিটিসিজম চিরঞ্জীবীকে শুনতে হয়, এবং তাকে নিয়ে এরকম ধরনের স্টেটমেন্ট তো চলছেই। তার কয়েকদিন আগের স্টেটমেন্ট ওই যে তার পরিবারে সন্তান যদি ছেলে হয় তাহলে কি হবে, মেয়ে হয়, এটা তো সে বলেছিল ভুলই, সেটাকে আরও এর সাথে জুড়ে দেওয়া, এরকম ধরনের বিষয়পত্র চলে যাচ্ছে। এবার যদি আমরা আমাদের বক্তব্যে আসি, খুব ভালো করে একটা জিনিস বুঝতে হবে, চিরঞ্জীবী যেই বয়সে দাঁড়িয়ে যে স্টেটমেন্টটা দিচ্ছে, এই স্টেটমেন্টটা কিন্তু কোনো 30 থেকে 40 বছরের নায়ক, উঠতি নায়ক দেয়নি। চিরঞ্জীবী যে জায়গাটায় পৌঁছে গেছে, তার যে বয়সটা হয়ে রয়েছে, সে বক্স অফিসে যা যা কামাল করে দিয়েছে, তার যেরকম ধরনের ছবি রয়েছে, তার সত্যি আর নতুন করে কিছু প্রুফ করার নেই। সে যদি এখন একটা ব্লকবাস্টার ছবি দিয়েও দেয়, তাহলেও তার কেরিয়ারের যে জায়গাটায় সে রয়েছে সেখান থেকে বিশাল উত্থান হবে এমন কিন্তু নয়। ঠিক আছে, এমন কিছুই হবে না যেখান থেকে সে আরও বেটার লাইফ বা বেটার কিছু অ্যাচিভ করবে। হ্যাঁ, অনেকের ক্ষেত্রে এই খিদেটা থাকে যে আমি জীবনের শেষ দিন অবধি এমন কিছু করে যাব, সবাই বলে যায় যে এই লোকটা সত্যি আজীবন সেই গ্রাফটা মেনটেন করে গেছে, যেমন হচ্ছে অমিতাভ বচ্চন। নাহলে তার কোনো দরকার পড়ে না এই বয়সে এসে সে একটা কালকির মতো ছবি করে। ঠিক আছে, সে নিজের শরীর খারাপ সত্ত্বেও পিকুর মতো একটা ছবি করতে রাজি হয়, যেখানে তাকে এতটা ট্রাভেল করতে হবে। বা হচ্ছে একটা কমল হাসান সবাই হতে পারবে না, যে নিজের লাইফের এই সময় দাঁড়িয়েও ভাবে যে আমার একটা ছবি মণিরত্নমের সাথে করা উচিত, আমার একটা ছবির জন্য এই জেনারেশনের ডিরেক্টর লোকেশকে ট্রাস্ট করা উচিত। সে একটা স্ক্রিপ্ট পড়ে যে এই ছবিটা আমি প্রডিউস করব, এই ছবিতে অ্যাক্টর হিসেবে এঁকে নেওয়া হোক, এভাবে ভাবতে পারে না। তো সবার জীবনের বা সিনেমা চুজ করার যে গ্রাফ বা যে ফর্মে তুমি রয়েছো, যেখানে তুমি কাজ করছো, আজীবন আমি আমার বেস্ট বা যেখানে দাঁড়িয়ে আমি সময়ের সাথে তাল মিলিয়ে এগোচ্ছি, এইভাবে সবাই ভাবতে পারে না। ঠিক আছে, তো এই কারণেই আজকে অমিতাভ বচ্চন বলি বা আজকে কমল হাসান বলি, তারা ভীষণ রেয়ার। ঠিক আছে, আমরা একটাই কমল হাসান দেখতে পাবো, একজনই অমিতাভ বচ্চন হতে পেরেছে। ঠিক আছে, আজকে এই বয়সে দাঁড়িয়ে অমিতাভ বচ্চন যেভাবে নিজের কেরিয়ার শুরু করেছিল, তার পারস্পরিক বা তার সময়ের অনেক অভিনেতা ছিল, অনেক স্টার ছিল, সবাই কি এভাবে দৃঢ় হয়ে থাকতে পেরেছে? সবাই কি এরকমভাবে সার্ভাইভ করে 1 নম্বর স্পট আজীবন ধরে রাখতে পেরেছে? পারেনি তো, প্রয়োজনও নেই। সবাই কেন ওরকম করবে? আজকে চিরঞ্জীবী যে স্টেটমেন্টটা দিয়েছে, আমি সেটার মধ্যে কোনো ভুল দেখিনি, এবং আমি এটাও মনে করি না সে রাজামৌলিকে ছোট করে কোনো স্টেটমেন্ট দিয়েছে, একেবারেই মনে হয় না। সে যে স্টেটমেন্টটা দিয়েছে বলছে যে আমার এই বয়সে দাঁড়িয়ে কোনো ডিজায়ার নেই। আরে ভাই, সত্যিই তো আজকে চিরঞ্জীবীর তো বয়স কম নয়, এবং সে নিজের প্রাইমে কি ভালো ভালো কাজ করেছে। সেই ছবিগুলো যদি আজকেও আমরা টিভিতে দেখি, আমরা এটা দিয়ে বিচার করি না সেই ছবির ডিরেক্টর কি রাজামৌলি, না সেই ছবিটা প্যান ইন্ডিয়া ছবি ছিল কি ছিল না।
আজকেও তার ছবি দেখলে ভালো লাগে সেই পুরনো ছবিগুলো, এবং সেই সময় বক্স অফিসে কী নাম্বার সে কামিয়ে দিয়েছে। তো সেই লোকটা নিজের সাকসেসটা, এই জীবনের চড়াই উতরাইটা এরকমভাবে দেখে এসেছে। আজকেও তার ডান্সের স্টেপ, আজকেও তার এনার্জি দেখলে ভালো লাগে যে লোকটা এই বয়সেও কীরকমভাবে নাচতে পারে। তো তার যা যা অ্যাচিভ করার না, সে অনেক আগেই করে ফেলেছে। তো আমার তো মনে হয় সে খুব অনেস্টি দিয়ে কথাগুলো বলেছে যে আমার আর অ্যাচিভ করার কিছু নেই, আমার ওরকম ধরনের কোনো স্বপ্ন নেই। সে না কুরুচিকর কোনো মন্তব্য করেছে রাজামৌলিকে নিয়ে, যে রাজামৌলি বাজে ডিরেক্টর, তার সিনেমা ভালো লাগে না আমার, এরকম তো কিছু বলেনি। এবং যে কথাটা লোকে নিয়ে খিল্লি করছে যে তাকে কি রাজামৌলি কখনো সিনেমা অ্যাপ্রোচ করেছে, তো মাগাধিরাতে তার কিন্তু একটা কেমিউ রয়েছে, ঠিক আছে, যেখানে তার ওই ডান্স স্টেপটা হবে, যেখানে তার সাথেই মানে তার ডান্স স্টেপটাই রিক্রিয়েট করবে হচ্ছে রামচরণ। তো এটা রয়েছে, তো বোঝাই যাচ্ছে তাকে হয়তো কখনো ছবিতে অ্যাপ্রোচ করেছে, পরবর্তীতে হয়তো অ্যাপ্রোচ করেছে, সে হয়তো সময় দিতে পারেনি বা রাজি হয়নি। 4-5 বছর সে একটা ছবিতে কাজ করবে না অন্য ছবিতে কাজ করবে, এটা সম্পূর্ণ তার ডিসিশান, এটা সম্পূর্ণ তার কল। আজকে রাজামৌলি এত বড় একটা নাম যে তার এগেইনস্টে কেউ কোনো স্টেটমেন্ট দেওয়ার আগেও না 5 বার ভাবে, ঠিক আছে। আজকে আমাদের এখানকার বা বলিউডের যে কোনো নায়ক যারা ধরুন বছরে একটার থেকে বেশি ছবি করে বা যারা হচ্ছে ওরকম ডেডিকেটেড নয়, তাদেরকে রাজামৌলির নাম নিয়ে জিজ্ঞাসা করুন, সে পর্যন্ত বলবে যে হ্যাঁ আমি কেন করব না, আমি অবশ্যই সেই ডিরেক্টরের সাথে কাজ করব। সেখানে আমার তো মনে হয় চিরঞ্জীবী অনেক অনেস্ট, যে নিজের জায়গাটা রেখে বলছে না আমি ওটা করতে পারবো না, আমি অতদিন সময় দিতে পারবো না। তো এখানে তো লোকটার অনেস্টিকে আমার মনে হয় সবথেকে বেশি অ্যাপ্রিসিয়েট করা উচিত। সে কোথায় মিথ্যা কথা বলেছে বা সে কোথায় ভুল কথা বলেছে। আজকে রজনীকান্ত অ্যাকশন করছে বলে মিঠুন চক্রবর্তীকে আমরা প্রশ্ন করতে পারি যে আপনিও কি অ্যাকশন ফিল্ম করবেন, আমি তাকে লাস্ট টাইম প্রশ্ন করেছিলাম, কিন্তু তার কি স্টেটমেন্ট হবে সেটা ধরে আমরা তাকে জাজ করতে পারি না যে হ্যাঁ সে করবে না, সে রিস্ক নেবে না। কারণ এই মানুষগুলোর বয়সটা দেখো, এরা অলরেডি লেজেন্ড, এরা যেরকম ধরনের কাজ, যেরকম ধরনের সিনেমা করে গেছে। আর রাজামৌলি চিরঞ্জীবী এদের মধ্যে সম্পর্ক ভীষণই ভালো, ঠিক আছে। এদের বহু স্ক্রিনিংয়ে একসাথে দেখা যায়, এরা নিজের বাড়িতে বহু ছবির স্ক্রিনিং করে। যখন লাল সিং চাড্ডার জন্য আমির খান গেছিলো, একই সাথে তারা সব ছবি দেখেছিল, সেখানে যা যা সে ছবিটা নিয়ে অপিনিয়ন এরা একসাথেই শেয়ার করে। তো এদের মধ্যে ওরকম কোনো সম্পর্কও নেই, মানুষ সেটাকে নিয়ে যেরকম ধরনের পিকচার তৈরি করে আর কি। আজকে বলিউডে এমন বহু অ্যাক্টর রয়েছে যারা হয়তো চিরঞ্জীবীর থেকে বছরে বেশি ছবি করে, ঠিক আছে। তাদেরকে জিজ্ঞাসা করা হোক রাজামৌলির সাথে কাজ করবে, হয়তো কাজ কখনো করবেও না, রাজামৌলি হয়তো অ্যাপ্রোচও করবে না, তারা বলে দেবে হ্যাঁ করবো, 4-5 বছর সময় দিয়ে দেবো, কিন্তু তারা 4-5 বছর অন্যান্য কোনো একটা ছবিতে দেবে না, ঠিক আছে। তো সেখান থেকে তো চিরঞ্জীবী খুব ভালো যে ও যেটা বিশ্বাস করে সেরকম ধরনের স্টেটমেন্ট দিয়েছে, এবং বাদবাকি কোনো কথা আমার মনে হয় না যেটা সে রাজামৌলিকে অপমান করে বলেছে। তো এই ছিল আজকের ভিডিওতে, তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।